টায়ার চুরি, পার্ট চুরি, এটা বিগত সরকারের আমরা দেখেছি। ভালো ভালো গাড়ি তার পার্টস গায়েব হয়ে যায়, বিক্রি হয়ে যায়, পুরনো টায়ার নিয়ে এসে লাগিয়ে দেওয়া হয়। তো এই লিকেজগুলো যদি বন্ধ করে দেওয়া যেতে পারে তাহলে সোনা বাস চালানো যেতে পারে। আমার কথাটা কোনো ভুল নয়, কেন যা যা আয় হবে তার থেকে ব্যয় খুব কম থাকে, কিন্তু এখানে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আয় কমে যাচ্ছে। বলছি দাদা, একটা বার্তা দিবে যে এই যে পরিবহন দপ্তরে যাতে কোনো রকম মহিলাদের যে সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগ থেকে যাতে বঞ্চিত না হয়। এরকম মাঝে মাঝে আমাদের কাছে কমপ্লেন আসছে, কোনো ড্রাইভার হয়তো বদমাশি, জানেন তো এখনো পুরনো ভাইরাসটা কিছু কিছু জায়গা আছে, সেই ভাইরাসরা আমাদের পরিকল্পনাগুলোকে, আমাদের যে প্রজেক্টগুলোকে তারা বানচাল করার চেষ্টা করছে। তো আমরা এই মহিলাদের জন্য পিঙ্ক কার্ডও আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, পিঙ্ক কার্ড তৈরি করে তাদের হাতে দিয়ে দেওয়ার জন্য, তাদের মধ্যে সমস্ত ডাটাগুলো থাকবে। কিন্তু আমরা রিকোয়েস্ট করেছি কি কোনো রকম এরকম কমপ্লেন যাতে না আসে। কটা বাস চালু হলো? এখানে A11 আছে, S11। দেখুন, বাসের কোনো অভাব নেই, বাস চলবে, যতগুলো বাস দরকার হবে। এক একটা বাস 4 থেকে 5টা ট্রিপ করবে, অসুবিধা হবে না। যেখান থেকে বাস চালু হচ্ছে এই জায়গাটা রুগ্ন অবস্থায় রয়েছে, কার্যত বহু বাস বন্ধ, বহু রুট MM5 উঠে গেছে, 85ও ওঠার মুখে ছিল। আপনি 85 উঠে গেছে, 85 যে প্রাইভেট বাস ছিল উঠে গেছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি আবার বাস নিয়ে আসুন আপনারা, আমরা পারমিট দিয়ে দেবো। একটাও বাস 85 নেই। NN5ও চালাবো, সবটাই চালাবো। পুজোর আগে রাজ্যবাসীকে নতুন বাস উপহার দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মোদীজি আশীর্বাদে 468টা বাস আছে। তার মধ্যে ইলেকট্রিক আছে, CNG আছে, সবই আছে, সবই আছে। সময় লাগছে, ডাটাগুলো কালেকশন করা হবে। এই 2-4 দিনের মধ্যে এটা শুরু করব আমরা, তাতে তাদের পিন কার্ড দিয়ে দেবো, তাহলে ওদের সুবিধা হবে। আমাদেরও যা আমাদের কাছে ডাটা থাকবে কি কোন মহিলা কতবার বাসে উঠেছে না উঠেছে। এই যে মিথ্যা প্রচার যে সরকারের বিরুদ্ধে কিছু লোক করে, তাদের জবাব দেওয়ার জন্য তো আমাদের সব ব্যবস্থা করতে হবে। মহিলারা পাবে, মহিলারা প্রত্যেকটা রুটে। এখানে রুট পারমিট নেই, পারমিট আছে হিঙ্গলগঞ্জে, চলছে ব্যারাকপুরে। পারমিট আছে 200 অটো চলা, চলছে 600 অটো। তা এই সব দুর্নীতি কাজগুলো আমরা বন্ধ করব। এই সিন্ডিকেটে তো টাকা তুলতে হতো 100 করে প্রত্যেক দিন, তাদেরকে টাকা দিতে হবে। আমি বলছি যেখানে তোমার পারমিট আছে সেখানে চালাও। দেখুন, দোতলা বাস এখানে সাকসেস নেই। আমরা ট্যুরিজম যদি আমাদের সঙ্গে কথা বলে, ট্যুরিজম সঙ্গে আমরা কথা বলছি, কিছু কিছু ট্যুরিজম জায়গাতে ওপেন হুড করা বাস, যেটা ঠান্ডা সময় শীতকালে চালানো যেতে পারে, বিদেশে যেরকম, আমরা সেরকম ব্যবস্থা কিছু করবো। দোতলাই হবে, উপরে হুড খোলা থাকবে। ট্রামের জন্য কি একটা বিষয় যেটা হচ্ছে সরকারি বাস যেরকম দেখলাম যে গতি খুব কম, তুলনামূলক প্রাইভেট বাসগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, সেই জায়গায় না, সেরকম কোনো ব্যাপার নেই, গতি থাকবে। রাস্তা যদি ভালোভাবে ফাঁকা থাকে, এই টোটো দৌরত্ব, যেখানে টোটো হাজার হাজার টোটো বেআইনি ভাবে চলছে, যেখানে স্পিড গাড়িগুলো চলে, স্পিডে গাড়িগুলো, সেখানে তো টোটো চালানো উচিত না, আইনে বাধা আছে, কিন্তু সেখানেও চলছে, সেটা আমরা বন্ধ করাবো। দেখুন, ব্যারাকপুরের জন্য শুধু তো আমি চিন্তা করব না, আমার বাংলার জন্য চিন্তা করতে হবে। আচ্ছা, যত বাস বাড়বে তত তো কর্মসংস্থান হবে, এটা তো বাট ন্যাচুরাল আছে। আমরা বাস এখানে প্রায় 1000 বাস আমরা প্রধানমন্ত্রীর দিকে চেয়েছি, আরো 1000 বাস সবাইকে উনি সব জায়গায় যাচ্ছে। আমাদের রাজ্য সরকার, বিগত রাজ্য সরকার কি করেছিল, 500-700 বাস ওই পচে গেছিল, ইউজ করেনি। আমরা এক থেকে এক অত্যাধুনিক বাসগুলো চালাবো। আপনি ইতিমধ্যে দেখেছেন সিকিম সঙ্গে সমঝোতা হয়েছে, ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে বাস চালু করা হয়েছে। আমরা অত্যাধুনিক বাস, এক একটা বাসের দাম 2 কোটি টাকা আছে, সেই বাসগুলো আমরা চালাবো। বাসে নারী সুরক্ষার জন্য কি আলাদা কোনো অত্যাধুনিক ব্যবস্থা থাকবে? নারী সুরক্ষা তো জন্য এই আইনটা আনা হয়েছে। নারী সুরক্ষা স্পেশালি আমার মনে হচ্ছে বাংলা নারী
সুরক্ষিত থাকবে, কেন আইনটা আমরা যেভাবে কড়া করেছি আর রেপিস্টদেরকে যেভাবে তার মানে ব্যবস্থা করা হচ্ছে, আপনি নিশ্চিত থাকুন নারী সুরক্ষা বাংলায় থাকবে। জিপিএস সিস্টেমের সুরক্ষা ব্যবস্থা দেখুন, জিপিএস তো সব গাড়িতেই লাগানো হবে, ওর শুধু ওটা নয়, আরও আমরা সিসিটিভি লাগাবো, আমরা তার কন্ট্রোলিং জায়গাটাকে মজবুত করব, আমরা আপনার টোল ফ্রি নাম্বার পাশে রাখবো, তার অ্যাকশনও হবে। এখন আমার কাছে দুনিয়ার মেসেজ আসে, এখানে আমাদের সমস্যা হচ্ছে, ওখানে আমাদের সমস্যা, আমরা দ্রুত গতিতে এটা সাথে সলভ করার চেষ্টা করি।